এই পেঁয়াজ কালিটা দেখছো কেমন সোজা হওয়ার জায়গায় বেঁকে গেছে। এটা হওয়া কিন্তু কোনো ভালো লক্ষণ না। তুমিও কি পেঁয়াজকালি চাষ করেছো? নয় বিক্রি করার জন্য, নয় খাওয়ার জন্য, না হলে পেঁয়াজ দানা করার জন্য। সেই পেঁয়াজকালি কি সোজা হচ্ছে না? সোজা হওয়ার জায়গায় বেঁকে গেছে। এটা হওয়া কিন্তু কোনো ভালো লক্ষণ না। এইগুলো দেখো সোজা, কিন্তু এইটা বেঁকা, এটা বেঁকা। এটার দুটো কারণ আছে। এক হচ্ছে মাটির সমস্যা, আর দ্বিতীয়ত হচ্ছে শোষক পোকার আক্রমণে। প্রথমে আসি এই মাটিতে। পেঁয়াজ গাছের গোড়ার মাটিতে যদি ক্যালসিয়াম আর বোরনের অভাব সৃষ্টি হয়, তাহলে এই পেঁয়াজকালি এইভাবে বেঁকে যায়। কিভাবে বুঝবে? যদি দেখো পেঁয়াজকালি সোজা হতে হতে হঠাৎই এই রকম বেঁকে যাচ্ছে। ওই দেখো মাথাটা কেমন বেঁকে নুয়ে গেছে, একদম সোজা হচ্ছে না, বেঁকে অন্য দিকে চলে যাচ্ছে। তাহলে এই ক্যালসিয়াম আর বোরনের ঘাটতি মেটাতে কি করব? ক্যালসিয়াম সারের অভাব পূরণ করতে গেলে জিপসাম সার নিয়ে এসো। এটা প্রতি কাঠা জমিতে 1 থেকে 1.5 কিলো ছড়িয়ে জল দিতে হবে। তাহলে বোরনের অভাব কিভাবে পূরণ করব? এই যে আমার পেঁয়াজ কালিগুলো এত বড় হয়ে গেছে, এখন সারের দিকে গেলে অতটা ভালো কাজ হবে না। সবচেয়ে বেশি কার্যকর হলো জলেতে গুলে স্প্রে করা। এতে বোরনটা পেঁয়াজ কালির ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকবে। বাজারে যখন বোরন কিনতে যাবেন, দেখবেন সোডার গুঁড়োর মতো দেখতে। সেটা কিনে নিয়ে এসে 10 লিটার জলে 10 থেকে 20 গ্রাম বোরন মিশিয়ে স্প্রে করে দিন। এতে সবচেয়ে ভালো আর কার্যকরী হবে। 10 থেকে 15 দিন পর আবার স্প্রে করে দিন। তাহলে এতে ক্যালসিয়াম আর বোরনের অভাব পূরণ করে দিলাম। এবার আসি শোষক পোকার আক্রমণ। শোষক পোকার আক্রমণ মানেই কীটনাশক। যে কোনো ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করুন। তার মধ্যে ম্যাজিক আছে, সিম্বুস আছে, ওস্তাদ আছে। যে কোনো একটা ওঠাও আর জলে গুলে স্প্রে করো। আমি এর পরিমাপটাও বলে দিচ্ছি। 1 লিটার জলে 1 ml ওষুধ গুলে দাও, এই গাছের গায়ে স্প্রে করে দাও। কখন স্প্রে করবেন? সারা দিনের পর বিকেলে যখন রোদ কমে যাবে, তখন এই গাছগুলোতে স্প্রে করতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন আগা থেকে গোড়া পর্যন্ত সবটা যেন ভিজে স্নান করে যায়। আর এটুকু খেয়াল রাখতে হবে, এই ওষুধ স্প্রে করার পর 3-4 দিন যেন এই পেঁয়াজকালি খাওয়া বা ভেঙে বাজারে না নিয়ে যাওয়া হয়। যদি ম্যাজিক ব্যবহার করো, তাহলে বোরন আর ম্যাজিক একই জলে গুলে স্প্রে করে দিতে পারো, একই সঙ্গে কাজ হয়ে যাবে। ভালো ফলাফল পেতে গেলে 6 থেকে 10 দিনের মধ্যে আর একবার স্প্রে করতে হবে। কিন্তু আগে একবার দেখে নেবেন যে এতে স্প্রে করতে হবে কি না। এত কিছু না করলে কি হবে? এখানে দেখো এই পেঁয়াজ কালিটা এত ছোট অবস্থাতেই কেমন বেঁকে আর কুঁকড়ে গেছে। যদি এইভাবে বেঁকা আর কোঁকড়ানো থাকে, বাজারে গেলে আমি কোনো ভ্যালু পাবো না। এবার আসি, যে সকল পেঁয়াজ কালিগুলো রাখা হয়েছে আমার দানা তৈরির জন্য, সেই গাছগুলো বেঁকে গেলে কি হবে? কোনো মাতৃগর্ভে কোনো শিশু থাকে, মায়ের যদি পুষ্টির অভাব হয়, তাহলে তার গর্ভে সন্তানেরও পুষ্টির অভাব হয়। ঠিক তেমনই এতে যদি বোরন আর ক্যালসিয়ামের অভাবে এই ডগগুলো বেঁকে যায়, এর থেকে যে ফুল হওয়ার পর দানা হবে, সেগুলো আগামী বছর যখন আমরা বপন করব, তখন হয়তো অর্ধেক দানাতে গাছই ফুটবে না। তার জন্যই আজকের এই ভিডিওটা, কারণ এটা ভালো লক্ষণ না।